97 বারের মতো পিছিয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিফাতুল্লাহর আদালতে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা দিতে পারেনি মামলার তদন্ত সংস্থা সিআইডি। ফলে প্রতিবেদন দাখিলের জন্য আগামী 14 সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত। তথ্যটি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান। 2016 সালের 5 ফেব্রুয়ারি জালিয়াতির মাধ্যমে সুইফট কোড ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের $8.10 কোটি চুরি করা হয়। পরে স্থানান্তরিত এসব অর্থ ফিলিপাইনে পাঠানো হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দেশের ভেতরের কোনো একটি চক্রের সহায়তায় এ অর্থ পাচার হয়েছে বলে তখন ধারণা করেছিলেন সংশ্লিষ্টরা। ঘটনার পর ওই বছরের 15 মার্চ রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা। অর্থ পাচার প্রতিরোধ আইনে করা ওই মামলায় সরাসরি কাউকে আসামি করা হয়নি। মামলাটি তদন্ত করছে সিআইডি। তবে দফায় দফায় সময় নিয়েও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি সংস্থাটি। ফলে বারবার পিছিয়েছে প্রতিবেদন দাখিলের তারিখ। এবারও সেই ধারাবাহিকতায় 14 সেপ্টেম্বর নতুন দিন নির্ধারণ করা হলো। এদিকে বাংলাদেশ ব্যাংকের খোয়া যাওয়া $8.10 কোটি ফিলিপাইনের স্থানীয় মুদ্রা পেসোর আকারে চলে যায় 3টি ক্যাসিনোতে। এর মধ্যে একটি ক্যাসিনোর মালিকের কাছ থেকে $1.5 কোটি উদ্ধার করে ফিলিপাইন সরকার বাংলাদেশ সরকারকে বুঝিয়ে দেয়। তবে বাকি $6.64 কোটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। রিজার্ভ চুরির 3 বছর পর 2019 সালে ওই অর্থ উদ্ধারের আশায় নিউ ইয়র্কের ম্যানহাটন সাদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে মামলা করে বাংলাদেশ ব্যাংক। পরে ওই মামলা খারিজের আবেদন করে আরসিবিসি। 2022 সালের এপ্রিলে নিউ ইয়র্কের আদালত আরসিবিসির বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের করা মামলাটি খারিজ করে দেয়। আদালতের রায়ে বলা হয়, মামলাটি বিচারের জন্য ওই আদালতের পর্যাপ্ত এখতিয়ার নেই। এরপর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নিউ ইয়র্কের এখতিয়ারভুক্ত আদালতে মামলা হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছিল। তবে দেশের মাটিতে চলা রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন এখনও জমা পড়েনি। আর সেই প্রতিবেদন দাখিলের দিনই এবার পেছালো 97 বারের মতো। অরিত্র বাসু, কালবেলা।